জ্যোতিষী বারবার, উমুক জ্যোতিষী একবার। জ্যোতিষীর কাছে যাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, কখনো ভেবেছো জ্যোতিষ কারোর সমস্যার সমাধান করতে পারে? পারে না। ও তো এ টু জেড সব কিছু ভুল। কীরকম ভুল? সায়েন্সের মতে 9টা গ্রহ আছে। গ্রহের নাম কি? সূর্য, নক্ষত্র, গ্রহ পৃথিবী, গ্রহ শুক্র, গ্রহ মঙ্গল। কিন্তু জ্যোতিষ বিজ্ঞানে চাঁদকে কি বলে? চাঁদ একটা গ্রহ। তোমার বাড়ির ছেলেটা লেখাপড়া শিখছে, বিজ্ঞানের স্টুডেন্ট, তাকে জিজ্ঞাসা করো, বাবা জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, সে বললে তোমার চন্দ্র গ্রহটা ডিস্টার্ব আছে। চন্দ্র গ্রহ না উপগ্রহ রে? সে এক চান্সে বলে দেবে, বাবা চন্দ্র কোনো গ্রহ নয়, চন্দ্র উপগ্রহ। তাহলে চন্দ্রকে যারা আজ পর্যন্ত গ্রহ বলে চালাচ্ছে, এদের ডেফিনেশনটাই তো ভুল। তার যারা ভুল ডেফিনেশনের উপরে আছে, তারা মানুষের ভিতরের ভুলগুলো ঠিক কি করে করতে পারে? পারে না। এটা আপনার বোঝা লাগবে। জীবনের উন্নতি 2টো হাত, 2টো পা আর কঠোর পরিশ্রমেই হয়, কোনো তাবিজ কবজ মাদুলিতে নয়। যারা তাবিজ কবজ আর মাদুলিতে বিশ্বাস রাখে, যে উমুক মাদুলি নিলে মাস্টারি চাকরি পাবো, উমুক কবজ নিলে স্কুল ফাইনালে স্কুলের চাকরি পাবো, যারা মাদুলি নিয়ে চাকরি পেয়েছে খোঁজ নাও তাদের কন্ডিশন কি হচ্ছে। 35,000-এর উপরে পড়াশোনা করেনি, মাদুলি নিয়ে চাকরি পেয়েছে। অনেকে তো সুসাইড করে মরেছে, অনেকে বাড়ি নেই, অনেকে বুকে হাত চাপড়াচ্ছে। কি সর্বনাশ করলাম! যদি পড়াশোনা করতাম। ভাই, শ্রম করবে, উন্নতি হবে। শ্রম নাই তো কোনো উন্নতি নাই। দিনে দিনে সেবার ব্যবস্থাপনা হলো, দূর দূর থেকে মানুষ ছুটে আসে, চতুর্দিকে একটাই নাম, হরিপাল হরিপাল হরিপাল। হরিপাল নাম ছড়িয়ে গেল। ধন্য 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 তুমি, ধন্য 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 তুমি, ধন্য 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 তুমি, ধন্য 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 তুমি, ধন্য যে জননী তোমার, 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 ধন্য 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 তুমি, তুমি ধন্য, তুমি ধন্য, ধন্য বাবা মা। তুমি ধন্য, তুমি ধন্য, ধন্য বাবা মা। ভাই তুমি ধন্য, তুমি ধন্য, তুমি বাবা মা ধন্য। ভাই তুমি ধন্য, তুমি ধন্য, তুমি বাবা মা। ধন্য ধন্য তুমি ধন্য, ধন্য বাবা মা। আরে ধন্য ধন্য তুমি ধন্য, ধন্য বাবা মা। তোমার মতো সন্তান পেয়ে, তোমার মতো সন্তান পেয়ে, তোমার মতো সন্তান পেয়ে, তোমার মতো সন্তান পেয়ে, জীবন যাদের ধন্য হলো তা, ধন্য হলো তা, ধন্য হলো তা। প্রভু নাম গুণ গায়, সেবা 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 দিয়ে যায়। প্রভু নাম গুণ গায়, সেবা 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 দিয়ে যা। প্রভু নাম গুণ গায়, সেবা 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 দিয়ে যায়। প্রভু নাম গুণ গায়, সেবা 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 দিয়ে যা। মান ধন যশের কমি কিছু নাই তার,
সেবা 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 দিয়ে যায়। উলুধ্বনি উলুধ্বনি। সেবা সেবা দিয়ে যায়। সেবা 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 দিয়ে যায়। সেবায় মনোভাব যতন এমন, অহরহ দিবানিশি প্রভুর করে চরণ পূজন, করে চরণ পূজন। সেবা 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 দিয়ে যায়। 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 সেবা দশ সেবা যেখানে, নারায়ণ সেবা সেখানে। নারায়ণ কোথায়? তুমি তুমি কোথায় থাকো? নারায়ণ বললে দশ যেখানে, নারায়ণ সেখানে। আচ্ছা, তোমায় কোথায় খুঁজলে পাবো? মদ ভক্ত যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে, তত্র তিষ্ঠামি, সেখানে আমি বসতি করি। তিষ্ঠই হে নারদ। নারদ পুরাণে ভগবান বললেন কোথায় থাকে? ভক্তের হৃদয়ে বৃন্দাবনে, ভক্তের হৃদয় বৃন্দাবনে। ভক্তের হৃদয় বৃন্দাবনে, ভক্তের হৃদয় বৃন্দাবনে। ভক্তের হৃদয় বৃন্দাবনে, ভক্তের হৃদয় বৃন্দাবনে। ভক্তের হৃদয় বৃন্দাবনে, ভক্তের হৃদয় বৃন্দাবনে। চমৎকার ভক্তের হৃদয় ছাড়া আর অন্য কোথাও নয়। সেবা 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 দিয়ে যায়। সেবা 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 দিয়ে। সেবা 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 দিয়ে যায়। হরিপাল সেবা দিয়ে যায়। বাহ বাহ বাহ, আস্তে আস্তে। মায়েরা, কীর্তন শুনতে অসুবিধা হচ্ছে না তো? ঠান্ডা ঠান্ডা লাগছে না তো? ঠিক শুনতে পাচ্ছ তো? যারা এতক্ষণ কীর্তন শোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শোনি তারা উলুধ্বনি দাও। একটু মাঝে মধ্যে চেক করার দরকার কে নিচ্ছে আর কে নিচ্ছে না। তবে তো বোঝা যাবে। মন দিয়ে কীর্তন শোনো। শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনের সুটুকু কোথায়? তুইও মাইকলা হয়ে গেছিস নাকি? কীর্তনের সুটুকু নেওয়া লাগবে। শুধু নিলে হবে না, সেটা গ্রহণ করা লাগবে। শুধু গ্রহণ করলে হবে না, জীবনে পালন করা লাগবে। মুখে আছে কর্মে নাই, ও শিক্ষার মুখে ছাই। আমার ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী। শুধু মুখে ফটর ফটর করে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে সেই শিক্ষা কোনো প্রতিচ্ছবি নেই। ও শিক্ষা থাকার থেকে না থাকা ভালো। আর আমার ঠাকুরজি কি করেছেন? নিজে
আচরি ধর্ম জীবেরে শেখায়। শুধু বললে হবে না তোমরা করো তোমরা করো তোমরা করো, নিজে পালন করতে হবে। কষ্ট কোন জায়গায় লাগে? সেই জায়গায় তো বড় কষ্ট লাগে। এখানে স্টেজে দাঁড়িয়ে বলছে মাছ খাওয়া অপরাধ, নরকে যাবেন, মাছ খাবেন না। মাংস খাওয়া অপরাধ, মাংস খেলে নরকে যাবেন, মাংস খাবেন না। কিন্তু কীর্তন করে বাড়ি যাওয়ার সময় মাছ মাংস কিনে নিয়ে বাড়িতে ঢুকছে। কেন ভাই? একটু আগে তুমি তো স্টেজে দাঁড়িয়ে বললে মাছ মাংস খেও না, তা তুমি ছাড়তে পারোনি কেন? ধর্মের পরিস্থিতি তো এই, যারা নিজেরা পালন করে না কিন্তু অন্যকে শুধু পালন করতে শেখা। আমরা খাবো, তোরা খাস। আর যদি বলো এই তোরা খাচ্ছিস আর আমাদের মানা করছিস, তখন একটা উপদেশ দেয়, জানিস ভগবান কি বলেছে? আমি যেটা বলি সেটা করো, আমি যেটা করি সেটা করো না। আমি যেটা বলবো সেটা করো, আর আমি যেটা করি সেটা তোমরা করো না। একটা বাবা, সে যদি দোকানদারি করে, তার 5 বছরের ছেলেটা দেখবেন সে দোকান খেলে। একটা বাবা যদি গাড়ির ড্রাইভার হয়, তার ছোট্ট ছেলেটা দেখবেন সে গাড়ির ড্রাইভারি খেলা করে। কারোর বাবা যদি মাস্টার প্রফেসর হয়, তার ছোট্ট ছেলেটা দেখবেন সে মাস্টার স্টুডেন্ট খেলা করে। কেন না? বাচ্চার কাছে তার ভগবান, তার হিরো কে হয়? তার বাবা। তাহলে ভগবান কখনো বলতে পারে যে আমি যেটা করি সেটা করো না, আমি যেটা বলি সেটা করো? এই কথাটা যারা স্যার মিথ্যে কথা, সারাসার মিথ্যে কথা। গীতা পড়ে নেবেন, গীতায় ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমার ভক্তরা আমি যা করি তাই করে, তার জন্যে খুব ভাবনা চিন্তা করে আমার কর্ম করা লাগে, কর্মযোগ। যে কোনো কর্ম আমি করি না, খুব ভাবনা চিন্তা করে আমাকে কর্ম করা লাগে, কারণ আমার অনুগামীরা, আমার ভক্তরা ওটাই করবে যেটা আমি করছি। তাহলে ভগবান কোথায় বলেছে যে আমি যেটা করি সেটা তোমরা করো না, আমি যেটা বলি সেটা তোমরা করো? তাহলে তো এই ডাক্তার বাবুর মতন হয়ে গেল। আপনার লাংস, ফেফড়ায় সমস্যা, বুকের ছাতিতে সমস্যা, কাশছেন, ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার আপনাকে দেখছে, প্রেসক্রিপশন করছে, আর এক হাতে সিগারেট খাচ্ছে, আর বলছে ধূমপান করেন নাকি? ধূমপান করবেন না, করলে রোগ আপনার সারবে না। তোমায় বুঝে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে যে ও নিজে ধূমপান করছে আর তোমাকে মানা করছে। ওর প্রেসক্রিপশন কোনো কমবে লাগবে না, তার প্রেসক্রিপশন কমবে লাগবে। হাটে গেছো, বাজারে গেছো, খালি গায়ে প্রচন্ড গরম, দেখবে একটা লাঠি বাঁধা আছে, ফিতে করে মলম ঝোলানো আছে, হাওয়া খাচ্ছে আর চেল্লাচ্ছে, চুলকোনা ঠিক হবে, মলম নিয়ে যান। নিজে চুলকুচ্ছে আর মলম বিক্রি করছে। ওর মলম তোমার কোনো চুলকোনা সারবে না। কেন সারবে না? যদি সারতো ওর চুলকোনাতে তো ও আগে লাগাতো। তা যে নিজে চুলকুচ্ছে সে তোমার চুলকোনা সারাবে কি করে? এর জন্যে তোমাকে বুঝে নিতে হবে, যার আচরণে আছে, বিচারে আছে, বক্তব্যে আছে, সেই মানুষই পারফেক্ট মানুষ। বাবার অগাধ সম্পত্তি, এমন মাসে মাসে বড় সেবা দেয়, আয়োজন করে, মেয়ের বাবারা লোভ লেগে গেল, এই ছেলেটার সঙ্গে কথা বলতো, ওর জায়গা জমি জিনিসপত্র অনেক আছে, দেখতো আমার মেয়েটাকে বিয়ে করে কি, আমার মেয়েটাকে বিয়ে করে কি। বর্তমানে ধর্ম যেমন একটা সমস্যা,
বর্তমান পরিস্থিতিতে 2023 সালে বিয়েটাও একটা মারাত্মক সমস্যা। যাদের ফোনে ফোনে কানেকশন আছে ওদের বিয়ে নিয়ে চিন্তা নেই, ও ওপার থেকে বলে দিচ্ছে তোমার ছাড়া বাঁচবো না, এ বলে দিচ্ছে তোমার ছাড়া বাঁচবো না। আর যারা ফোন ব্যবহার করে না সব কটা কার্তিক হয়ে ঘুরবে। একটা সময় ছিল যদি বাড়িতে বড় মেয়ে থাকতো মেয়ের বাবার ঘুম হতো না, যে মেয়ে আমি কোথায় দেবো। এখন বাড়িতে যদি বড় মেয়ে থাকে মেয়ের বাবা পায়ে পা তুলে নাচাচ্ছে, ওদা দেবেন মেয়েটাকে দেবেন আমাদের বাড়িতে না, এখন পড়াশোনা করছে, 27-28 বছর বয়স হয়েছে, তবু কত আর বয়স হয়েছে এক্ষুনি বিয়ে দেবো। মেয়ের বাবার গ্যাবিট গরিমা বেশি, আর যার ছেলে বড় হয়েছে তার মাথার চুল সাদা হয়েছে। সর্বনাশ, পাবো কোথায়? 5-6 বছর বয়স থেকে বুকিং সব, যার কাছে যাবে সব। রাত অনেক হয়েছে, একটু হাসি মজাক না করলে আবার হয় না। কেমন এই বাজে বাজে জিনিসগুলো নেবে না, আগে থেকে বলে দিচ্ছি। এই আলতু ফালতু জিনিসগুলো বাড়িতে বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। যেগুলো ভালো লাগবে, যেগুলো কাজে লাগবে সেইগুলো বয়ে নিয়ে যাবে, আর যেগুলো আজে বাজে ফালতু জিনিস সেগুলো এখানে রেখে দিয়ে চলে যাবে। মেয়ের বাবা চতুর্দিক থেকে লেগেছে, দেখতো ছেলেটার সঙ্গে কথা বলতো, ছেলেটার সঙ্গে কথা বলতো, কিন্তু ছেলেটা বললে আমি সেই মেয়েকে বিয়ে করব, বিয়ে তো করা লাগবে জীবনে, তা না হলে বাবা মায়ের নাম আগে বাড়াবো কি করে? নিজে বাঁচি তো বাবার নাম, আর আমার পরিচয় কে রাখবে? আমার ছেলে, আমার সন্তান। পুত্র ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্র পিণ্ডের জন্যে, পিণ্ড পিণ্ড মানে কিন্তু মরার পরে যে মাটির ওপরে দিচ্ছে পিণ্ড, ওটা না। পিণ্ড মানে ভোগ্য প্রসাদ। বৃদ্ধকালে যখন আমি চলতে পারবো না, আমি খাটতে পারবো না, সে আমাকে পরিশ্রম করে আমাকে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে। পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্র আমার দেখাশোনা করবে। এর জন্য শেষ বয়সের জন্য পুত্রের অবশ্যই প্রয়োজন। হলো কি, মেয়ের বাবারা আসছে কিন্তু রাজি হচ্ছে না। আশেপাশের বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রাজি হচ্ছিস না কেন? যারা এখনো বিয়ে করাননি ছেলে মেয়ের একটা উপায় সিক্রেট আছে, বলে দেবো কি? যে কোন মেয়ে বাড়িতে নিয়ে আসবে, ছোট্ট করে শুনুন। মেয়ে দেখার কোনো দরকার নেই, ঝকঝকে চকচকে দিয়ে নিয়ে আসবেন। রূপ চিরদিন কারোর থাকে না, আর পারফেক্ট পুতুল, আবার চেঞ্জ করে পুতুল ও সাজিয়ে শোকেসে রাখা যায়, কিন্তু সংসারের কোনো কাজে লাগে না। এর জন্যে তৎকালীন বাপ ঠাকুরদারা কি বলতো? বউ করবে ধেবড়ি, ঘর করবে নেবড়ি। বউ মোটা সোটা দেখে করবে, যার দিকে কেউ তাকাবে না, আর তা না হলে পাড়ার ছাওয়াল্লা দাঁতে কাটি দেবার বলবে, বৌদি তোমার হেভি দেখতে, কিন্তু ও দাঁতে কাটি দিচ্ছে না, বৌদির কাটি দিচ্ছে। দেখে শুনে তো তুমি বিয়ে করে আনবে, ঝকঝকে চকচকে দেখে। তোমার ঘুমের সমস্যা হবে, বাইরে গেলেই চিন্তা হবে বউ কি করছে। বাড়ি মা আছে তো, বাড়ি বাবা আছে তো, তা না হলে আমাদের পাড়ার সেই হারামজাদা পচাটা, ওর দিয়ে কোনো বিশ্বাস নেই। আমাদের বাড়িতে চা খেতে ঢোকেনি তো। মেয়ে দেখার দরকার নেই, মেয়ে দিদিমাকে দেখো। ছেলে দেখার দরকার নেই, ছেলের দিদিমাকে দেখো। আর মেয়ে দেখতে গেলে মেয়ের মা রান্নাঘর দেখো। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয়, মেয়ে বা ছেলে মা, ছেলের দিদিমার ক্যারেক্টার যদি পরিষ্কার হয়, তাহলে ও ছেলে বা মেয়ে পরিষ্কার হবে। আর দিদিমার যদি সমস্যা থাকে, ওই এক চান্সে সমস্যা হবে। এ কথাটা ফেলে দেওয়ার কথা নয়। বললে আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমাকে ভালোবাসে। তোমরা মন দিয়ে শোনো মা,
কখনো উঁচু লম্বা হিরো দেখে তাকে ভালোবেসো না, তাকে ভালোবাসবে যে তোমাকে ভালোবাসে।